ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ একটা পছন্দের বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আশা করি তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোল্ড রিং কালেকশন। আর গোল্ডের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে আমার রিং, তাই জন্য আমি তোমাদের সাথে ফার্স্টেই রিং কালেকশন শেয়ার করবো। আজকে যেই রিংটা নিয়ে আমি ফার্স্টেই তোমাদের দেখাবো সেটা হচ্ছে, দেখো, আমার এই এঙ্গেজমেন্ট রিংটা। আমার বিয়ের দুদিন আগে আমার রেজিস্ট্রি হয়েছিল, আর সেদিনই এঙ্গেজমেন্ট হয়েছিল। তখন তোমাদের দাদাভাই আমাকে একটা ডায়মন্ডেরই একটা ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে একটা আংটি দিয়েছিল। এটা কিন্তু আমার এঙ্গেজমেন্ট রিং না, ওই রিংটা আমি আমার প্রিয় ছিল যে আমি সবসময় বিয়ের পর থেকে প্রায় 3-4 বছর ওই রিংটা পরেই ছিলাম। তারপরে ওইখান থেকে একটা দুটো ডায়মন্ড পড়ে গেছিলো, মিসিং ছিল। তারপরে আমি এই 2-3 বছর আগেই এই রিংটা কিনেছি। দেখো, 3টে বড় ডায়মন্ড দেওয়া আর ছোট ছোট ডায়মন্ড। আর এই রিংটা কিন্তু একটা সিঙ্গেল না, এটা কিন্তু ডাবল, দুটো একসাথেই। এটাই এটার পেয়ার ছিল একসাথে। এটা আমার একটা খুব পছন্দের রিং, এঙ্গেজমেন্টের রিংটা চেঞ্জ করে এইটা আমি নিয়েছি। যদি তোমাদের কারোর ভালো লাগে তুমি স্ক্রিনশট নিতে পারো তোমরা, তাই জন্য আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় যে রিংটা, আর এইটাও আমি যবের থেকে কিনেছি তবের থেকে আমি পরেই থাকি। নেক্সট যে রিংটা দেখাবো, এইটা আমার বাবা দিয়েছিল আমার বিয়েতে, এটাই হচ্ছে আমার বিয়ের রিং। তোমাদের পরে দেখাই। সবাই হয়তো এখন তো খুবই পরিচিত এই রিংটা, কিন্তু আমার বিয়ের সময় এই রিংটা একদম নতুন এসছিল আর কি। এটা পিসি চন্দ্র থেকে কেনা, বাবা আমাকে নিয়ে গিয়ে পিসি চন্দ্র থেকে কিনে দিয়েছিল। বলেছিল কি নিবি, আমি বললাম যে আমি একটু ফুল ফিঙ্গার রিং কিনবো। আর এখন তো শুনি এইটাকে নাকি শোয়াপোকা রিং বলে। দেখো তোমরা কেমন লাগছে, পুরো ফিঙ্গার জুড়ে। এটা আমি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলেই পরি। আর এটা আমার বাবার দেওয়া, এটা খুব স্পেশাল, ওকে দিয়েছিল। কারোর যদি ভালো লাগে তাহলে তোমরা স্ক্রিনশট নিও, কারণ বিয়ের সিজন তো আসছেই। এটা আমার খুব পছন্দের রিং। হয়তো খুব একটা বেশি পড়া হয় না এখন, ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে গেলে এটা আমি পড়ি। রিংটা আমি তোমাদের দেখাবো। দেখো, এই রিংটা এটা ছোট্ট একটা খুব সুইট একটা রিং। আর এটা আমার খুব খুব কাছের, এটা আমার মামের দেওয়া। মাম আমার ঠাকুমা। আমার ঠাকুমা যখন আমি ক্লাস 10 পাশ করি, তখন আমার ঠাকুমা আমাকে এটা নিজে নিয়ে গিয়ে আমাদের পাড়ারই একটা দোকান আছে রূপশ্রী, ওই রূপশ্রী থেকে কিনে দিয়েছিল। আর এটা আমি প্রচুর পরেছি, এটা আমি না হলেও 4-5 বছর চুটিয়ে পড়েছি, কিন্তু এখন আর আমার হাতে হয় না। দেখাচ্ছি, এই আঙুলটাতে অনেক চেপে চেপে ঢুকানো যায়, কিন্তু এখন আর আমি এটা পরি না। এটা আমি রেখে দিয়েছি, মামের দেওয়া এটা রিং। এটা একটা স্মৃতি, যেটা আমি আমার কাছে সবসময় রেখে দেব। দেখো তো ডিজাইনটা কেমন লাগছে। রাখলাম। এরপরে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই রিংটা। এইটা আমি মাঝে মধ্যেই পরে থাকি, পরে দেখাচ্ছে একবার, দাঁড়াও। এই রিংটা আমার মা দিয়েছে, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। ডিজাইনটা কেমন জানিও তোমরা কমেন্ট করে। আমি ওয়েট বলতে পারবো না, কারণ এইটা আমার শাশুড়ি মা যেহেতু দিয়েছে, আমি জানি না এটার ওয়েট কত। তা আমি এটা ক্লোজ লুক দিচ্ছি। দেখো তোমরা, সলিড রিং এর মধ্যে কোনো স্টোন টোন কোনো সেটিং নেই। এটা আমার বিয়ের পরে আমার শাশুড়ি মা আমায় দিয়েছিল।
নেক্সট এই রিংটা, এটা তো অনেক মানে সবাই পরিচিত, এটা গিনি রিং, যেটাকে আমার খুবই প্রিয় একটা আমার রিং। এটা খুব সাবেকি এই ডিজাইনটা, গিনি আমার প্রচণ্ড প্রিয়। আর এই আংটিটা আমি মানে এটা আমাকে কেউ দেয়নি, এটা কিন্তু আমি নিজেই কিনেছিলাম। এটা হচ্ছে আমার বিয়েতে অনেকগুলো আংটি এবং ছোট ছোট জিনিস পেয়েছিলাম, যেগুলো আমার হাতে ঠিক মতো আসতেও না, তাই জন্য ওইগুলো চেঞ্জ করে বিয়ের 1 বছর পর আমি এই আংটিটা কিনেছি। দেখো তো কেমন ডিজাইনটা, বেশ বড়। এই আমব্রেলা রিং যেটাকে বলে ওরকমই, কিন্তু এটা এরকম মানে গোল না, ফ্ল্যাটের ওপরে। আমার আবার আমব্রেলা রিং খুব একটা ভাল লাগে না। গিনি আমার খুব ফেভারিট ডিজাইন। আমার এইটার পুরো সেট আছে, কোনোদিন যদি পরে দেখাই। এটার ইয়াররিংস, এটার সাথে লকেট, এটার হার, গিনির আবার 2টো নেকলেসও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব পরে কখনো। ভাল লাগছে এটা। কোন আংটিটা কার ভাল লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও। আর এই আংটিটার কিন্তু খুব একটা বেশি ওয়েট না, আমি এক্স্যাক্ট ওয়েটটা এখন জানি না, কিন্তু কারোর যদি জানতে ইচ্ছে হয় আমি বিল দেখে পরে জানিয়ে দেবো, কমেন্টে কমেন্ট করো। তাহলে এটা সরিয়ে দিলাম। তারপরেই দেখো একটা ছোট্ট আরেকটা আমার গিনি রিং, ডেলি ইউজের গিনি রিং। এটা আমি অনেক সময় পরে থাকি এটা হাতে। এইটা আমি যখন চাকরি করতাম তখন টাকা জমে। এই রিংটা দেখো, এটাও কিন্তু একটা গিনি রিং, আর এটা আজকের অনেক আগের। মানে আমি বিয়ের আগে যখন চাকরি করতাম, টাকা তো রাখতে পারতাম না, তখন মোবাইল এটা ওটা জামা কাপড় কিনেই সব শেষ করতাম। তা মা মামাকে জোর করে নিয়ে গিয়ে বললো যে না এইবার, মানে একটা স্যালারি যখন পেয়েছিলাম, বললো না তোকে এই রিংটা কিনতে হবে। তখন সোনার দামটা অনেকটাই কম ছিল, তখন সেনকোতে নিয়ে গিয়ে, এটা মনে হয় 5 গ্রামের 4 গ্রাম সামথিং এরকম ওয়েট আছে, 5 গ্রামের থেকে একটু কম। আমাকে তখন এই আংটিটা মাম জোর করে কিনিয়েছিল, বলে তুই এটা পর, এটা খুব সুন্দর দেখতে। আর এটা আমি খুব পরতামও মাঝে মধ্যে, মানে বিয়ের আগে তো সেরকম আংটি টাংটি গয়না টয়না পরতাম না, কিন্তু বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কোথাও গেলেই আমি হাতে এই আংটিটা পরে নিতাম। এটা মামের বলাতে আমি কিনেছি, তা নাহলে হয়তো আমার এটা কেনা হতো না। এটা কিন্তু খুব সুন্দর দেখতে, এটা মানে আমাকে সবাই যে দেখে সেই বলে যে এত সুন্দর গিনিটা তুমি কোথা থেকে কিনেছো। আর এটা আজকের না, এটা 17 বছর আগের এই রিংটা, কিন্তু এখনো পরলে লোকে বলে যে না খুব সুন্দর, কোথা থেকে কিনেছো, কবে কিনলে। যে বাবা এটা অনেক আগের, সেই বিয়ের আগের রিং। আর এটা আমার নিজের মানে ইনকাম করা টাকায়, চাকরির টাকায় কেনা। তারপরে আমি আরেকটা আংটিতে আসি, এই রিংটা দেখো। এই রিংটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। এইটা আমার এই আঙুলেই আসে, আমার এই আঙুলগুলোতে ঢিলা হয়, তা আমি ভাবলাম ভালোই হয়েছে, কারণ এই আঙুলের আমার আংটি নেই, সবই তো এই দুটো আঙুলে আসে। এই আংটিটা, এটা কিন্তু ডায়মন্ডের। দেখো, এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল আমার অ্যানিভার্সারিতে। এইটাই আমার 10th অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছিল মনে হয়, না 10th না, 15th অ্যানিভার্সারি। এটা জাস্ট এই 2 বছর আগেই দিয়েছে, 2 থেকে 3 বছর হবে। এটা আমার 15th অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছিল এই রিংটা। এই রিংটা আমার অন্য আঙুলগুলোতে হয় না। একদিকে ভালোই হয়েছে, আমার তো একটা সারপ্রাইজ দিয়েছিল, মানে নিজে কিনে এনে আমাকে গিফট করেছে। এবার তারপরে দেখছি এই আঙুলটাতে হচ্ছে না, তারপরে আমিই বললাম যে ঠিক আছে এই আঙুলগুলোর তো অনেক আংটি আছে, তো এই আঙুলের নেই, তাই এটা খুবই আমার পছন্দ হয়েছে। এটা একটা ডায়মন্ডের রিং, তোমার দাদাভাই এটা কিনে এনেছিল সেনকো গোল্ড থেকে আমার জন্য, দেখো নিজে পছন্দ করে। দাদাভাই আমাকে আরো আংটি একটা আগে গিফট করেছিল,
আমার ফুলসজ্জার আংটিটা, অ্যাকচুয়ালি ওই আংটিটা না মানে আমি এত পরেছি যে ওইগুলো এখন আর মানে চেঞ্জ করে আবার নতুন নিয়েছি। তারপরে তোমাদের একটা আংটি দেখাই, দেখো এটা পুরোটা সেম থাম রিং, তোমার খুব প্রিয় আংটি থাম রিংটা। এটা কিন্তু কেউ আমায় দেয়নি, এটা আমি আমার নিজের টাকা জমিয়ে আমার সেভিংস থেকে আমি কিনেছি। বেশি ওয়েট না, এটা 3 গ্রাম সামথিং ওয়েট, কিন্তু পুরো সলিড। আর ডিজাইনটা দেখো কি সুন্দর, আমার খুব ভালো লাগে। ওয়েস্টার্নে পরলেও আমি এটা পরি, আর এমনি সোনার গয়না তো সবার কিছুর সাথেই চলে, কিন্তু এইটা আমি ওয়েস্টার্ন পরলেও এই রিংটা আমি পরি। কেমন লাগছে এটা জানিও। এটা 3 গ্রামের ওপরেই ওয়েট আছে, কিন্তু এক্স্যাক্ট আমার মনে নেই কতটা ওয়েট। এটা আমি নিজেই নিজেকে গিফট করেছিলাম। এই রিংটা দেখো, এটা আমার মানে মোস্ট ফেভারিট রিং। এটা আমি তানিশ থেকে নিয়েছিলাম, এটা তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল। মানে ফার্স্ট টাইম আমি যখন তানিশকে যাই, আমি তানিশকে ফার্স্ট গেছিলাম 2018-এ। 2018-এ আমি ফার্স্ট তানিশকে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথেই ক্যাম্যাক্স স্ট্রিট ব্রাঞ্চটায়। ওইখানেই সঙ্গীতার সাথে আলাপ হয়েছিল। মানে ও এখন গড়িয়াহাট ব্রাঞ্চে আছে, আমি যখনই যাই ওর থেকেই কিনি। ও আমাকে বলেছিল যে স্নেহা তুমি এই রিংটা নাও, খুব সুন্দর। এটা দেখো, এটা কিন্তু পুরো অ্যান্টিক ফিনিশ, আর এটা অ্যাডজাস্টেবল, মানে ছোট বড় করা যায়, যে কোনো মানে আঙুলেই দেওয়া যায়। এটা পুরো অ্যান্টিক একটা ফিনিশ, আর তার মধ্যে কুন্দনের ওয়ার্ক করা, খুব একটা এক্সক্লুসিভ ডিজাইন। আমার তো দেখেই খুব পছন্দ হয়ে গেছিল। এইটা আমাকে ধানতেরাসে দিয়েছিল, 2018-এর ধানতেরাসে তোমার দাদাভাই নিয়ে গিয়ে এই রিংটা আমায় কিনে দিয়েছিল। আমারটা খুব ফেভারিট ক্যাম্যাক্স স্ট্রিট ব্রাঞ্চ থেকে। আর তখন জানো তো মানে আমি তানিশকে বসে আছি, নুসরাতও এঙ্গেজমেন্ট রিং কিনতে গেছিল। নুসরাত 2টো প্ল্যাটিনামের এঙ্গেজমেন্ট রিং আমার একদম পাশে বসেই কিনছিল, তখন আমি এই রিংটা কিনলাম। এটা প্লিজ জানিও তোমরা এই রিংটা কেমন লেগেছে, কারোর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানিও, কমেন্ট করো। এটার ওয়েট, দাম, আমার কাছে বিল আছে, আমি দেখে তোমাদের জানিয়ে দেবো। এই আংটিটা দেখো, এটা পিসি চন্দ্র। এটার কিন্তু আলাদা কোনো মানে অকেশন নেই, আমি বলে দিচ্ছি। আমাদের এখানে যখন পিসি চন্দ্র নতুন ওপেন হলো না, এই নাগের বাজার ব্রাঞ্চটা যেদিন ওপেন হয়েছিল, আগের থেকেই তো এখানে মানে ব্যানার ফ্যানার লাগিয়ে দিয়েছিল যে পিসি চন্দ্র এখানে ওপেন হচ্ছে শোরুম। তোমার দাদাভাই জানি না হঠাৎ করে এসে বললো স্নেহা চলো একটু বেরোই। আমি বললাম চলো। গিয়ে নাগের বাজারে গিয়ে মানে ওই ব্রাঞ্চটাতে গিয়ে দেখে টেকে আমাকে হঠাৎ এই রিংটা পছন্দ করে বলছে স্নেহা তোমার তো ফুলের মতো রিং নেই, তুমি তোমার জন্য এই রিংটা বলে হঠাৎ করে আমাকে কিনে দিল। আমি তো পুরো সারপ্রাইজ। আমি যে কি ব্যাপার, তুমি তো আমাকে কিছু বলে আসোনি, আমি তো প্রিপেয়ার ছিলাম না। তখন বললো যে তোমার আংটি যখন খুব ভাল লাগে তুমি এই আংটিটা নাও, বলে হঠাৎ করে আমাকে কিনে দিল। একটা সারপ্রাইজ গিফট ছিল। এই নতুন পিসি চন্দ্র খোলার সাথে সাথে আমার একটা আংটি হয়ে গেছে। আর এইটা কিন্তু 10 গ্রাম মতো ওজন ছিল, 10 গ্রামস। আর পিসি চন্দ্রের মিনে করা তো মানে স্পেশালিটি মিনে, ওটাই এটার মধ্যে আছে। দেখো সানফ্লাওয়ারের মতো ডিজাইনটা। কাউ যদি স্ক্রিনশট নিতে ইচ্ছে করে নিতে পারো, কারণ এটা কারোর মানে বিয়েতে পরার জন্য খুব সুন্দর আংটি, কিন্তু এটা খুব পছন্দের সারপ্রাইজ গিফট, কার না ভাল লাগে। ফর নাও এটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট। এটা তোমরা সবাই দেখেছো হয়তো এই কিছুদিন আগেই, যেন আমার 470th অ্যানিভার্সারির নেকলেসটা তোমাদের দাদাভাই আমায় গিফট করেছিল, তখনই আমি এটা কিনেছিলাম। এটা হচ্ছে আমার জমানো টাকা দিয়ে, আমি তানিশকে একটা স্কিম করেছিলাম 5,000 টাকা করে,
সেই স্কিমটা থেকে 50,000 জমেছিল আমার। ওদের তো 10 মান্থের স্কিম, আর ওরা 75% মানে ওদের তরফ থেকে দেয়। সেটা নিয়ে আমার 53,500 মতো মনে হয় পেয়েছিলাম। বাদ বাকি টাকা আমি নিজের জমানো টাকা দিয়ে এই রিংটা নিয়েছি। তুমি এই রিংটা খুলি, তাহলে এই রিংটা বুঝতে পারবে। দেখো, এটাও একটা এক্সক্লুসিভ রিং, মানে আমার খুব পছন্দের। এই পিঙ্ক স্টোনটা যেন আমার ফেভারিট। আর এটা কেনার সময় মানে আমি অনেকগুলো রিং দেখেছিলাম, তার মধ্যে থেকে এই রিংটা কিনেছি খুব পছন্দ করে। আর এটা কেনার আগেও একবার গিয়েছিলাম যখন, তখন আমার বোনকে নিয়ে গেছিলাম। আমার বোনের এই রিংটা খুব পছন্দ ছিল, বলছিল যে তুই যদি যখন কিনবি এই রিংটা কিন্তু কিনবি, তোর টাকাটা মানে ম্যাচিওর হয়ে গেলে। তখন টাকাটা ম্যাচিওর হয়নি, টাকা জমা দিতে যখন গেছিলাম, ওকে নিয়ে গেছিলাম, তখনই দেখে এসেছিলাম। তারপরে পাপাইয়ের সাথে যখন আনতে গেলাম, পাপাইও বললো যে না 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 স্নেহা, এটাই নাও, দিস ওয়ান ইজ জাস্ট মেড ফর ইউ, তোমার হাতের জন্যই যেন তৈরি। যদিও আমার, প্লিজ ইগনোর মাই নেলস, সব নখ রান্না করতে করতে ভেঙে গেছে, কিন্তু আংটিটা দেখো কি সুন্দর। সোনার গয়না তো এখন কারোর বাড়িতেই থাকে না, বলতেই থাকে। আর আমার কয়েকটা আংটি বাড়িতে ছিল, আর এইটা তো নতুন কিনেছি, এটাও ছিল। আর তোমাদের সাথে শেয়ার করব বলে সবকটাই আনিয়েছিলাম, আবার রেখে আসবো। তাই যদি তোমাদের এই মানে ব্লগটা আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর জানিও কার কোনটা ভালো লাগলো। আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি। বাই।